হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। সকাল সকাল বলবো না, ঠিক এখন বাজে 11টা হয়তো প্রায় বাজে। এখন তোমরা ভাবছো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে বড় মাসি বাড়ি পুজো আছে, লক্ষ্মী পুজো। আজকে জানো মাঘী পূর্ণিমা, তো এর জন্য পুজো আছে। তো পৃথ্বী গেছিলো ডিউটি, ও কাজ থেকে বাড়িতে এসেছে, বাড়ি থেকে এসে বললো যে তাহলে একসাথেই যাব, তুই একটু ওয়েট করিস। তা আমি এখন রেডি হয়ে গেছি, এখন ও কখন রেডি হয়ে আসে দেখা যাক, তারপর যাব। আর ওখানে যেহেতু ইনভাইট আছে, আর তোমার মৌসুমিদি আমাকে ফোন করেছিল যে কখন আসবি। তো আমার না যাওয়ার কথা ছিল না, পৃথ্বী অ্যাকচুয়ালি যাবে না বলেছিল। তো আমি তখন বললাম যে তুই যাবি না যখন, ছাড় তাহলে আমিও যাব না। তারপর ও বললো যে কি যে না, সকালবেলা হঠাৎ করে আবার বলছে যে না চ চ চ। তো ভাবলাম যে ঠিক আছে যাই, মাসি নাকি ফোন করেছিল অনেকবার করে। তো আমি বললাম ঠিক আছে আমি রেডি হয়ে থাকবো, তুই আসিস। তো ও বললে হ্যাঁ তুই রেডি হয়ে থাকিস। তো এখন যাব, চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা আমি পৌঁছেছিলাম প্রায় তখন 12টা তো বেজেই গেছিলো আমার মনে হয়, যত সম্ভবত হ্যাঁ 12টা বেজে গেছিলো। আর আমি যেতেই আমাকে দিয়ে দিয়েছে লুচি আর সাদা আলুর তরকারি, যেটা আমি কোনো মতেই খেতে চাইছিলাম না, কারণ মা আমাকে বাড়ি থেকে খেয়েই পাঠিয়েছে। আর আমি বাড়ি থেকে ভাত খেয়েও এসেছিলাম, কারণ আমার মা কখনো আমাকে বাড়ি থেকে না খেয়ে বেরোতেই দেবে না। মা বলবে না তুমি খেয়ে যাও, তুমি যেখানে যাচ্ছ যাও কিন্তু খেয়ে যাও। তারপর মা বলে যে কি কথা আছে, বলে তুমি যদি না খেয়ে যাও তাহলে কিন্তু তোমার খাওয়া হবে না সারাদিনে, এরকম নাকি বলে। তো মা আমাকে খেয়েই পাঠায়, যেখানে যাই না যাই মা বাড়ি থেকে বলে একটুখানি খেয়ে তারপর যাও। তো আমি এখানে খেয়েই এসেছিলাম, আর মামি এসে এত জোর করছিল যে আমি খাওয়ার, আমার একটুও ইচ্ছা ছিল না, কিন্তু মামি এত জোর করছিল যে না, আমি বললাম ঠিক আছে মামি তাহলে আমাকে একটা দাও। কিন্তু একটা একটা কি দেবে মামি, ঠিক দুখানা দিয়ে দিয়েছে। আমি পৃথ্বীকে বললাম যে পৃথ্বী প্লিজ একটা খা, আমি দুটো পারবো না। পৃথ্বীটাও খেলো না জানো, আর আমাকে চেপে চেপে খেতে হলো। আমি না একটুও চেপে খেতে পারি না, যখন আমাকে চেপে চেপে খেতে হয় তখন আমি জল দিয়ে গিলে গিলে খাই, আমার প্রচুর কষ্ট হয়। তারপর এখানে আমি চলে এসেছিলাম, মৌসুমিদি ওই সাইডে ছিল, মৌসুমিদির সাথে একটু গল্প করছিলাম। আর সীমাদিও ছিল, অন্য ঘরে ছিল, ওই পুকুকে স্নান করাচ্ছিল তো তার জন্য। আর এই দেখো কাকিমাও চলে এসেছিলো, আর দেখেছো পুচকেটা কীরকম, ও চুপ করে ঘুমিয়ে আছে। আর এই ড্রেসটা দেখছো কাকিমা নিজে বানিয়েছে, কি দারুণ লাগছে না। হ্যাঁ, আমার ড্রেসটাও তোমাদেরকে কদিন পর দেখাবো, এখন এই মুহূর্তে আমি দেখাবো না, কিন্তু ঠিক দেখাবো, তোমরা দেখতে পাবে। আর কাকিমা আসতে না আসতে সবাই যে যে আমাকেও একটা বানিয়ে দিতে হবে, আমাকেও একটা বানিয়ে দিতে হবে। আর কি সুন্দর দেখেছো, মেয়েদের মতো বাচ্চা হয়ে গেছে কাকিমা, আসলে ইয়াং কাকিমা। কাকিমা একদমই ইয়াং, আমার মা কাকিমা এদের বয়স একদমই কম। আর আমি এখানে একটু বোর হচ্ছিলাম, কেন জানো তো, এই দেখো ঘুমাচ্ছে, দেখেছো সবাই মানে ঘুমাচ্ছিল, কেউ শুয়েছিল, আর আমি এখানে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে না থাক, নিজেকেই দেখা একটু ঢং করি ক্যামেরার সামনে এসে। তাই একটু ঢং করছিলাম, মাঝে মধ্যে একটু বেশি ঢং করে ফেলি। আমাদের বনু চলে এসেছে, এক্সাম বলে লেট করে এসেছে। সকালে আসিসনি কেন? খুব ভালো স্টুডেন্ট। কেন? আচ্ছা ঠিক আছে, ভয়েসে বলে দেবো। তোর বন্ধুরা আমার ভিডিও দেখেও না। কেন বলো তো, ওদের বলেছি আমি এই বাড়িতে এসে গেছি সকালবেলায়, ওই জন্য। না, আমাদের বোন কিন্তু সকালবেলায় এসেছে। পড়াশোনা কিছু করেনি। সৈকত একটা কথা বলে আমার কাছে গিয়ে ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার মার ট্যালেন্ট আছে, এই বয়সে রান্না করছে। কেমন হয়েছে বলো? শিবাদি তুমি কি, তুমি শুধু দেখবে? কালার, তুমি কালারটা বলো কেমন হয়েছে। অনেক জায়গায় লাল কালারটা করে না, ওটা বেশি ফুড কালার। হ্যাঁ, ওটার থেকে এই কালারটা যেন বেশি ফুড কালার, জানি সাদা হয়ে যায়। সাদা পোলাও কিন্তু বেশি দেখতে ভালো লাগে। আমি একবার করেছিলাম বাড়িতে, ওটাও না বেশ ভালো। ওটা সরু চাল দিয়ে হয়, সরু চাল। ওটা এটা ওটা কি পোলাও বলে জানো না? আর এটা বাসন্তী পোলাও বলে। এটা বাসন্তী, হ্যাঁ পিস পোলাও বলে, সাদা কালারের হয়। ওমা তোমার নাতি কি বলতাছে? এই যে এটা দিদা, এই দেখো একটা কিউট ডল পুতুল। এখানে কাকিমা বকছিল কারণ ও একটু কাকিমার কোলে যাচ্ছিল না, কিন্তু পরে ঠিক কাকিমাকে চিনে গেছিল, তখন কাকিমার কোলে গেছিল, আর তাই কাকিমার কথাও কষ্ট পেয়েছে।
গত বছর আসলাম সবারই একবার বলে আমার শরীরটার কথা কেউ চিন্তা করছে না উল্টা বলতে মাসিদের এই ফুলের বাগানটা আমার এত ভালো লাগে, কি সুন্দর ফুল হয়েছে। তোমাদেরকে তো দেখানোই হয়নি, যার জন্য এখানে আসা। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে, আর মাসি এত সুন্দর করে সিংহাসনগুলো সাজিয়েছে, প্রত্যেককে এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, কি ভালো লাগছে তাই না? দেখো কত সুন্দর লাগছে, আর আমার তো দারুণ লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দেখো সবাইকে কতটা সুন্দর লাগছে, আর মাসি না খুব গুছানো, তো একদম পরিপাটি করে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। পৃথ্বী আমাকে স্যালুনে নিয়ে এসেছিল, আর ও কাটছিল চুল, আর আমি এদিকে এত বোরিং হচ্ছিলাম, আমার মনে হচ্ছিল কখনো চুল কাটাটা শেষ হবে, আমার এত রাগ হচ্ছিল। ধোয়া উঠছে ঠান্ডা চা। পৃথ্বী আমাকে শিখিয়ে দিয়েছে যাতে আমি কথাটা বলি ওকে, যে পৃথ্বী 1 কাপ চাই আমি তোকে চাই, এটা আমি বল। ও ঠিক আছে, ওটা তুমি করে বলতে পারছো, মানে 1 কাপ চাই তোমাকে চাই না, এরকম কিছু। হ্যাঁ চারিদিকে গাইজ এত, আমি জানি না আমি কেন শুধু ফাটের সাউন্ড শুনতে পাচ্ছি, লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে। কে দিল কি জানি, এখানে নামতে নামতেও তো কেউ একটা দিয়েছে। এই জানি না এটা কি বলে, বেকারি বিস্কুট, খুব ভালো লাগে আমার এই বিস্কুটটা। ভালো লাগে না। চায়ের দোকানে পাওয়া যায়। দাঁড়াও, কাটবে না। চুল কেটে হিরো হয়ে গেছে দেখা। আর চুলটা ঠিক করো, ওরম করলে কি করে হবে? দূরে না হ্যান্ডসাম। না বেশি গুলো না, অন্ধকার না। আমি এই যে সবে বাড়িতে ঢুকলাম, আর এখান থেকে গেছিলাম, পৃথ্বী দেখলে তোমরা একটু চুলটাও কাটলো, আর ওদিকে তোমার একটু মিয়মোর থেকে খাবার কিনে দিল, আর ওখান থেকে আমার চা খেতে ইচ্ছা করে, আমার সন্ধ্যা হলেই চা খেতে ইচ্ছা করে, তো একটু চা খাওয়ালো। তারপর আমি এই সবে বাড়িতে ঢুকলাম। এখন কটা বাজে, 7টা না 7:30 বেজে গেছে মনে হচ্ছে, আমার দেখতে হবে। যাই হোক, এখন ফ্রেশ হবো, আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কিরকম বিধ্বস্ত লাগছে। যাই হোক, আর কি, এখন ফ্রেশ হয়ে নি, চলো তাহলে ফ্রেশ হয়ে নি, তারপর একটুখানি খাই কিছু। চা খেয়েছি, খেতে ইচ্ছে হচ্ছে না, তো তাও একটুখানি। আর হ্যাঁ, মাসি প্রসাদও দিয়ে দিয়েছে, মানে অল্প করে বাড়ির জন্য, বললো যে না নিয়ে যা। আমি ফার্স্টে বলছিলাম যে না না দিতে হবে না, দিতে হবে না, তো মাসি বললো যে না না নিয়ে যা। তো চলো এখন ফ্রেশ হয়ে নি।